সেটা বোঝাবার জন্য আমার ২ পা লাগবে বাংলাদেশে। সমস্যা হয়ে গেছে আমাদের অনেকেরই আবার ২ পা বাংলাদেশে। না এটা ওই জায়গায় হলো সমস্যা। আমেরিকা যেই এগ্রিমেন্টটা করলো ৩ দিন আগে নির্বাচনের, সেটা কোথায় যাবে? সেটা কি আস্তে করে মানে চুপে মানে অকেজো হয়ে যাবে? আড়ালে আবডালে ফেলে দেওয়া। ফেলে দেওয়া হবে না কি হবে? আমেরিকা কিভাবে রিঅ্যাক্ট করবে? এটা এখন দেখার বিষয়। আমাদের প্রধানমন্ত্রী গেল চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করতে এবং সেখানে বেশ কিছু চুক্তি হয়েছে। বিশেষ করে যে জিনিসটা আমি বলবো যে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে কি বড় একটা পরিবর্তন চলে আসলো। আমরা তো গত ২০ বছরে যদি পররাষ্ট্রনীতিগুলো আমরা দেখি বা আমরা যেগুলো একটু স্টাডি করার চেষ্টা করেছি, সেগুলোতে আমরা দেখতাম যে ফার্স্ট পার্শ্ববর্তী দেশ বা প্রতিবেশী দেশ ভারতেই প্রথম সফরটা হতো, রাষ্ট্রীয় সফর। বাট হঠাৎ করে মালয়েশিয়া হয়ে চীনে যে গেল, এটা কি একটা বার্তা যে আমরা এখন অনেকটা ইন্ডিয়া থেকে সরে আসছি? এখানে দুটো জিনিস হলো। একটা হলো যে এবার আমি প্রথম থেকেই বলে এসেছিলাম যে প্রধানমন্ত্রী চীনে আগে যাবে। মালয়েশিয়াটা অত রেলেভেন্ট না। করা হয়েছে কিছুটা মানে জাস্ট সান্ত্বনা দেওয়ার জন্য। এক্সাক্টলি। কারণ একেবারেই প্রথম চীনে গেলে আ আরো দৃষ্টিকটু আরো দেখাচ্ছে। আরো দৃষ্টি এবং ওটা আমি আসছি কেন ঝামেলাটা কোথায়? আ ভারতে যে এবার প্রথম যাবে না এটা বোঝাই যাচ্ছিল। কারণ বাংলাদেশ জনগণের মধ্যে ভারতের ব্যাপারে বিরাট একটা সমালোচনা তৈরি তৈরি হয়েছে। হয়েছে। তাই না? সেই হিসেবে কিনা। কিন্তু চীনে যাওয়া বা মালয়েশিয়াতে আগে যেয়ে চীনে যাওয়া, ওখানে যতটা না ভারত তার চেয়ে বড় আমেরিকা। আচ্ছা। চীন কিন্তু ওই জায়গায় নেই যে ভারতের সাথে তার এখনই না কিন্তু কি বলা হয় লেনদেন না, কম্পেয়ার করা। কম্পেয়ার না। কারণ চীন অনেক উপরে উঠে গেছে। আচ্ছা। মানে একেবারে তো আমেরিকা। মানে একসময় যখন ছিল সোভিয়েত ইউনিয়ন আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন আমেরিকা। ওই সময় অন্য দেশগুলো কিন্তু অত মিনিংফুল ছিল না। না, ইউকে এই দুজনকে কেন্দ্র করে শুধু। তাই না? হুম। ওই জায়গায় চীন চলে গেছে। এবং এটাও মনে রাখতে হবে যে ভারতের সাথেও চীনের কিন্তু বিশাল সম্পর্কে পরিবর্তন এসেছে। এটা অনেকে খেয়াল করছে না। আচ্ছা। মানে এমনিতেই ভারতের সবচেয়ে নাম্বার 1 বাণিজ্য রেজিম কিন্তু চীন। আচ্ছা। কিন্তু তাছাড়াও তারা ব্রিক্সে তারা একসাথে কাজ হুম। করে, ইউক্রেনে তারা একসাথে কাজ করেছে, ডলারাইজেশন যেটা হচ্ছে সেখানেও তারা একসাথে কাজ করছে। এমনকি মিয়ানমারের যতগুলি ভোটাভুটি হয়েছে জাতিসংঘে তারা দুজন কিন্তু একসাথেই ছিল। আচ্ছা। তো ওই জায়গায় কিন্তু এখন ভারত আর চীনের সম্পর্ক নেই। একটা বড় পরিবর্তন হয়েছে কিছুটা ডোনাল্ড ট্রাম্পের কারণেই। কারণ আচ্ছা। ডোনাল্ড ট্রাম্প যেভাবে আ ভারতকে রীতিমতো হিউমিলেট করেছে বিভিন্ন সময়, সেই জায়গায় আ ভারত তার যে স্ট্র্যাটেজিক অটোনমি রাখার জন্যই সে চীনের সাথে একটা বড় সম্পর্ক তৈরি করছে। তো বাংলাদেশে যদিও এখনো ওই চীনে যাবে আগে না ভারতে যাবে এইটা মেইন আলোচনা হয়, কিন্তু আমি মনে করি সেই জায়গায় কিন্তু চীন এখন নেই। মূলত যেটাকে নিয়ে সমস্যা এখনো আছে, সমাধান হয়নি, সেটা হলো আমেরিকা কিভাবে এই সফরটা দেখবে এবং আমেরিকা যেই এগ্রিমেন্টটা করলো ৩ দিন আগে নির্বাচনের, সেটা কোথায় যাবে? সেটা কি আস্তে করে মানে চুপে মানে অকেজো হয়ে যাবে? আড়ালে আবডালে ফেলে দেওয়া। ফেলে দেওয়া হবে না কি হবে? আমেরিকা কিভাবে রিঅ্যাক্ট করবে? এটা এখন দেখার বিষয়। তবে কোনো সন্দেহ নেই বাংলাদেশ স্বাভাবিকভাবে চাইবে যেই পৃথিবীর যেই পরিবর্তনশীল পৃথিবী, সেখানে চীনের সাথে সম্পর্ক করা, জাপানের সাথে সম্পর্ক করা এটাই স্বাভাবিক। এই যে তিস্তা মহাপরিকল্পনা যেটা হলো, এটার ক্ষেত্রে ভারতের যে পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র, উনি কিন্তু এটাকে একটু উদ্বেগ প্রকাশ করলো। বিশেষ করে ওই যে ট্রানজিট যেটা হবে মিয়ানমার হয়ে যে বাংলাদেশের ট্রেন যে রোডটা চালু করার বিষয়টা বলল, এটাকে কিভাবে দেখবেন? না এখানে ভারতের তো আরো উচিত হবে এর সাথে সম্পর্ক রাখা। আচ্ছা। কারণ যে প্রস্তাবটা দেওয়া হয়েছে বাংলাদেশ, চায়না, মিয়ানমার ইকোনমিক করিডোর, এটা তো আগে কি ছিল? আগে ছিল BCIM ছিল, ইন্ডিয়াও ছিল। হুম। বাংলাদেশ, চায়না, ইন্ডিয়া, মিয়ানমার করিডোর। করিডোর। তো সেটা ইন্ডিয়া উৎসাহ দেখায়নি। অনেকটা ইন্ডিয়া ভেবেছিল যে আমেরিকার সাথে বড় আকারে সম্পর্ক করে তার অর্থনীতির একটা বড় পরিবর্তন আসবে। এখন ভারতও বুঝতে পেরেছে যে সেটা হওয়ার না। আমেরিকা ওই অবস্থায়ও নেই। বরং চীনের সাথে সম্পর্ক করে একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো আমি মনে করি যে বাংলাদেশ, চায়না, মিয়ানমার ইকোনমিক করিডোর ওই কারণে এসেছে যেহেতু ভারত এখান থেকে সরে গিয়েছিল। হুম। কিন্তু আমরা যেটা দেখলাম চীনের অ্যাম্বাসেডর সে তো পরিষ্কার করে বলেছে যে না এখানে ভারত জয়েন করতেই পারে, তাতে তাদের কোনো আপত্তি নেই, বরং তারা খুশি হবে যদি ভারত জয়েন করে। আমাদের দেখতে হবে যে আমার কি লাভ? বাংলাদেশে যেটা দেখা দরকার, জিওপলিটিক্স যেটাই থাক না কেন,
যে আমার ব্যবসায়ী লাভ হবে কিনা। মানে যেটা বলা হচ্ছে যে সি রুটে হয়তো 2 সপ্তাহ লাগতো, সেটা আমি 48 ঘন্টায় আমি মালামাল ট্রান্সফার করতে পারি। তো আমার তো এখানে বিরাট সেভিং, কারণ আমার এমনিতে একটা ডেফিসিট আছে চীনের সাথে, তো আমি তো ওটাকে সামাল দিতে হবে, তাই না? তো আমি যদি আমার খরচটা কমাতে পারি, কারণ 2 সপ্তাহের খরচ আর 48 ঘন্টার খরচ তো এমনিতেই বোঝা যাচ্ছে। তো আমার ওই হোমওয়ার্কটা করা, আমি সবসময় বলেছি যে আমার এই গবেষণাটা খুব তাড়াতাড়ি করা দরকার, যে আমার কি লাভ এখানে, আমার ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমেরিকা কি এখানে বাগড়া বাঁধবে কিনা? আমি মনে করি। এবং আমেরিকার যারা এখানে, মনে রাখতে হবে আমেরিকাটা বিরাট লবি আছে জি। বাংলাদেশে, তাই না? স্বাভাবিকভাবে তারা এটাকে নেগেটিভলি দেখতে চাইবে, বলতে চাইবে যে না এটা হলে এই না ওই না, রোহিঙ্গার কী হবে ইত্যাদি। কিন্তু আমার মনে হয় সেটা যাওয়ার আগে আমার হোমওয়ার্ক করা দরকার, এবং আমেরিকাকেও বোঝানো দরকার যে তোমারও লাভ। আমি যদি ডেভেলপ করি, মানে যেখানে আমাদের পেশাদারিত্বর একটা কাঠামো দরকার, সেটা হলো আজকে যদি, কারণ বাংলাদেশ মনে রাখতে হবে 170 মিলিয়নের একটা মার্কেট। আমি এই মার্কেটটাকে যদি যত বড় করব, তাহলে তো আমেরিকাও লাভ করতে পারে। সেইটা বোঝাবার জন্য একটা পেশাদারিত্ব দরকার, কিন্তু বড় আকারে সেটা বোঝাবার জন্য আমার 2 পা লাগবে বাংলাদেশে। সমস্যা হয়ে গেছে আমাদের অনেকেরই আবার 2 পা বাংলাদেশে। না, ওই জায়গায় হলো সমস্যা। ওটা যদি আমি সমাধান করতে পারি যে না আমার 2 পাই বাংলাদেশে, তাহলে আমেরিকাও বুঝতে পারবে যে না, এই দেশ উন্নতি হলে আমারও লাভ।